কুষ্টিয়ার জগন্নাথপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। সেখানে পাঠা থেকে প্রতিদিন আধা লিটার করে দুধ দোয়াচ্ছে সেখানকার প্রান্তিক খামার। যার খামার সে ৩০ বছর থেকে এই খামারের ব্যবসা করতেছে, অর্থাৎ ছাগল এবং পাঠা লালন পালন করেন। সেখানে একটি পাঠা হঠাৎ করে এইভাবে একটা অস্বাভাবিকভাবে তার ওলান থেকে দুধ দোয়ানো হচ্ছে। আমরা জানি যদিও পাঠার দুধ হয় না, ছাগি অথবা গরু গাভী তাদের দুধ হয়, অথচ এখানে পাঠা থেকে দুধ দোয়াচ্ছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এই কুষ্টিয়ার জগন্নাথপুরে, এবং প্রান্তিক যে খামার সেই খামারের মালিক হচ্ছে আবুল কাশেম। ওনার খামারে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানকার যে প্রত্যক্ষদর্শী এবং যারা গিয়েছেন তাদের মুখ থেকে শুনুন, এবং এই পাঠার দুধ তারা কি করতেছে, এই পাঠার দুধ খাওয়া যায় কি না, সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি দেখিনি যে পাঠার দুধ হয়, একটা পুরুষ পাঠা ওর দুধ হয় নিম্ন হাফ কেজি করে। কোনোদিন আমি দেখিনি যে পাঠার দুধ হয়, এই গত আমি দেখলাম যে পাঠার দুধ হয়। তো এটা আশ্চর্যজনক একটা বিষয়। আপনার এটা দেখে আমরাও হতবাক যে এটা দেখিনি এই পাঠা হঠাৎ করে হাফ কেজি মতো দুধ হয়, বড় বড় বান, ধাড়ি ছাগল মতন বান। একটা আশ্চর্য ঘটনা। হ্যাঁ, যে দোয়াচ্ছে পাঠার কখনো দুধ হয় না, তা আমরা এটা দেখে আশ্চর্যজনক। এটা সবাই গ্রামের সবাই এটা আশ্চর্যজনক, এটা দেখে সবাই খুবই বিস্মিত। বাট এটা যে কিভাবে সবই আল্লাহর রহমত। এখন এখানে কারো হাত কিনেছে এই বছরে ৩০ বছর কাজ মোটামুটি পাঠার ব্যবসা করি আমি। আমি কোনো পাঠা ছাগলের দুধ পাইনি। গরুর, ছাগলের, মহিষের দুধ হতে পারে, কিন্তু আপনার কখনো ছাগলের বা পাঠার দুধ হয় জিনিস না। পাঠা ছাগলের দুধ হওয়া মানে বিশাল ব্যাপার স্যাপার না। আমার জীবনে আমি হাজার হাজার পাঠা কিনেছি, আমি কোনোদিন আমি দেখিনি, আমার জীবনে আমি দেখিনি। ছাগলের যে দুধ হয় সেটা সবাই আমরা খেতে পারি, কিন্তু পাঠার দুধ তো খাওয়া যায় না। আর পাঠার যে দুধ হয় এটা আমরা কখনো কল্পনাতেও করতে পারি না। তা হঠাৎ করে সেদিন দুধ দোয়াতে যে মনে করেন হঠাৎ করে পড়তেছে। ধাড়ি ছাগলের বান যেরকম এই পাঠার বানও ওই রকম। এই একটা বিশাল আতার্য ব্যাপার। আল্লাহর এই কুদরত, আল্লাহ দেখাচ্ছে এইসব খেলা। সমস্যা হরমোনের কারণে, বৃদ্ধির কারণে এইগুলো হতে পারে, এটাই মনে করছে। আর আল্লাহ তাআলার যে কুদরত, 1 বছর যাবত চিকিৎসা করছে সেম ছাগলে, কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে একদিনের মধ্যে এরকম সমস্যা হয়েছে যে ছাগলের বাট দুটো বড় হয়ে গেছে এবং আমি চাপ দিলাম তো দুধ বেরোচ্ছে। পরে দেখছি যে আধা কেজি পর্যন্ত আমি দুধ মেপেছি, যে আধা কেজি পর্যন্ত দুধ হয়েছে। অনেক লোক আসে এখানে এই দৃশ্য দেখার জন্য। আমরা জীবনে দেখিনি এই পাঁঠার দুধ হয়। আপাতত এই আল্লাহর কুদরত এই ছাগলের দেখ